জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দলে নেই সাকিব, মুস্তাফিজ ও মিরাজ। দলে ঢোকার পদ্ধতি মেনেই ফিরতে হবে তাদেরকে। প্রাথমিক দল ঘোষণা হলেও মূল দল ঠিক হবে ২৮ এপ্রিল। এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের ৩ দিনের প্রস্তুতি ক্যাম্প। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ফিটনেস ট্রেনিং হয়েছে। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফিরেছেন ছুটি কাটিয়ে। নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও যোগ দিয়েছেন। দল নিয়ে কোচিং প্যানেলের সবার সাথে নির্বাচকদের সভাও হয়েছে। এর একদিন পরই জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল ঘোষণা, যেখানে আপাতত নেই সাকিব, মুস্তাফিজ, মিরাজ। তারা কেন নেই? যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের আউটকাম হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ একটা খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। যারা প্রসপেক্টিভ এবং প্রায়োরিটাইজ প্লেয়ার তাদেরকে নিয়েই আসলে ক্যাম্পটা করা হয়। কোনো আবার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আমার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে সাকিব আল হাসানের ফেরার কথা ৩০ এপ্রিল। এরপর খেলবেন ডিপিএল এর সুপার লিগে। তার দলে ঢোকার রাস্তা কি জানালেন প্রধান নির্বাচক। যে কোনো একজন খেলোয়াড়কে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। তিনি বিদেশ সফর করে আসবেন, তার সফরজনিত ক্লান্তি থাকবে, এই গরমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে এবং তারপরেও ডেফিনেটলি তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেই তারপরে ম্যাচে ফিরতে হবে যত দ্রুত সম্ভব। চেন্নাই থেকে মোস্তাফিজ ফিরবেন মের ১ তারিখে। এর দুদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 খেলবে টাইগাররা। তাই দেশে ফেরার পরই তাকে খেলার ধকল দিতে চায় না টিম ম্যানেজমেন্ট। আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না, বিকজ উনি আসবেন, ওনাকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, সো দ্যাট তারপরে ডিমান্ড করবে যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে তার সঙ্গে কথা হবে। ২৮ থেকে ২৬ এপ্রিল চট্টগ্রামে ৩ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ফিটনেস ট্রেনিংয়ে অংশ নেয়া খেলোয়াড়দেরই প্রস্তুতি ক্যাম্পে অগ্রাধিকার দিয়েছেন নির্বাচকরা। আইসিসির বেঁধে দেয়া সময় অনুযায়ী টি-20 বিশ্বকাপের দল ঘোষণার সময়সীমা ১ মে। তাই সাকিব, মুস্তাফিজের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে থাকা খেলোয়াড়রাই যে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন তা বলাই যায়। শেখ তানভীর হাসান আরিব, এটিএন নিউজ, ঢাকা।